অ্যাডসেন্সে ডলার যোগ হচ্ছে না কেন? আপনারা অনেকেই চ্যানেল মনিটাইজেশন করেছেন, ডলারও ইনকাম হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে এই ডলারগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ হচ্ছে না, তাই না? ইতোমধ্যে অনেক সাবস্ক্রাইবার আমাকে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন জানিয়েছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এসে স্ক্রিনশট শেয়ার করে নানান কথা আমাকে শুনিয়েছে। আকাশ ভাই, আপনি তো কোনোদিন বলেন নাই যে আমরা যা ইনকাম করবো এই ডলারগুলো আমাদের অ্যাডসেন্সে যোগ হবে না, যদি যোগই না হয় তাহলে সেটা আমি আর কাজ করব না। তাহলে বলেন না কেন, বলেন। সো এই টাইপের কথা কিছু মানুষ আমাকে বলে বলে কান মাথা খেয়ে ফেলতেছে, তার জন্য বাধ্য হয়ে ভাবলাম আজকে একটা ভিডিও বানানো যাক। আমার একটা সাবস্ক্রাইবার এই ভাইয়াটা আমার বিশেষ করে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, পেজে নক দিয়েছে, এখানে শেষ নয়, এরপরে হোয়াটসঅ্যাপে চলে আসছে। তো হোয়াটসঅ্যাপে আসার পর তার কমপ্লেনটা আসলে কি আপনারা একটু দেখেন। তার কমপ্লেনটা হচ্ছে কি, ভাই হেল্প, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে প্রবলেম হয়েছে আমার, তার ইউটিউব চ্যানেলে নাকি প্রবলেম হয়েছে। আচ্ছা কি প্রবলেম শুনেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করছি, বাট অ্যাড্রেস ভেরিফাই করার অপশন আসে না। ইউটিউব চ্যানেলে $14, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $6.88 আর অ্যাড হয় না। ইউটিউব চ্যানেলে ডলার অ্যাড হয়, আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য চ্যানেলে অ্যাড করছি। এখন কি করব হেল্প? মানে সে আমাকে বেশ কয়েকটা প্রশ্নের মধ্যে রেখেছে। আচ্ছা তার প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে ভাই আমি আইডেন্টি ভেরিফিকেশন করেছি, অ্যাড্রেস ভেরিফিকেশন করার অপশন আসে নাই। আপনারা সবাই জানেন যে আইডেন্টি ভেরিফিকেশন করার দুইটা অপশন আছে। একটা ফেস দিয়ে ডকুমেন্ট দ্বারা, মানে আইডি কার্ড দ্বারা বা অন্যান্য ডকুমেন্ট দ্বারা ভেরিফাই করলে আপনার কোনো ধরনের চিঠি লাগবে না, লেটার লাগবে না। আর একটা মাধ্যম হচ্ছে যদি আপনি ইমেইল বা আপনি অ্যাড্রেস এবং মেইল মানে পিনের মাধ্যমে যদি আইডেন্টি ভেরিফিকেশন করেন, এই ক্ষেত্রে আপনার আইডেন্টি কার্ডের ছবিটা মাস্ট বি দিতেই হবে। চারটা ডকুমেন্ট এখানে আছে, বাংলাদেশের জন্য, অন্যান্য দেশের জন্য অন্যান্য ডকুমেন্ট আছে। এরপর আপনি ডকুমেন্টটা ওখানে সাবমিট করার পরে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এলিজিবল হবেন। এই ক্ষেত্রে সিটির প্রয়োজন হবে। সো আপনি যদি ইতোমধ্যে ফেস দ্বারা ডকুমেন্ট সহ যদি আইডেন্টি ভেরিফিকেশন করে থাকেন, তাহলে আপনার আর আলাদা কোনো লেটার লাগবে না, মানে আপনার কাজ শেষ। এখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, $100 হলেই আপনার ব্যাংকে টাকা ঢুকবে। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা লাগবে ভাই। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা ওনার কথা হচ্ছে যে ভাই আমার ইউটিউব চ্যানেলে আছে হচ্ছে $14, কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $6.88, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে $6.88 মানে $6.88, আর ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন $14 প্লাস রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এটা কেন অ্যাডসেন্সে যোগ হয় না? আমি আপনাদেরকে একদম সহজে বুঝাই দিচ্ছি। দেখেন এই ভাইকে আমি তারপর বলি যে আচ্ছা আপনি একটু কষ্ট করে আমাকে স্ক্রিনশট দিতে পারবেন? তো ভাইয়াটা আমাকে স্ক্রিনশট দেয়। স্ক্রিনশটটা আপনারা খেয়াল করলে দেখতে পারছেন আনপেজ থেকে দেওয়া $14.49। ইতোমধ্যে তার চ্যানেলে আর্নিং হয়েছে টোটাল $14.49। আনপেজ থেকে আমরা এটা দেখতে পারছি, এইখানে কিন্তু টোটালটাই দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা এটাকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমি বললাম অ্যাডসেন্স থেকে ছবি দিন। অ্যাডসেন্স থেকে আমাকে ছবি দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন $6.88 কিন্তু যোগ হয়েছে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, প্রমাণটা দেখাবো আপনাদেরকে। এবার নিচে আসলাম, দেখতে পাচ্ছেন ইনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। সো ইনার কিন্তু আর আলাদা করে অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে না। সো এবার আমরা এটাকেও ব্যাক করে দিলাম। এইবার তিনি কিন্তু আবারও কান্না রিয়েক্ট দিচ্ছে এবং আমাকে প্রচুর পরিমাণে কল দিয়েছে। ভাই ইদানিং অনেক ব্যস্ততায় দিন কাটতেছে। আমার আগের একটা মোবাইল ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, সার্ভিস পয়েন্টে দিয়েছি, এখনো দেয়নি। একদিন কালকে হবে এটা বলে বলে আজকে 1 মাস ধরে হ্যাসেল পোয়াচ্ছি, কোনো পাচ্ছি না ভাই। না পাইলে আপনাদের কি করে রিপ্লাই দিব বলেন? এবার এখানে দেখুন একটা রিপ্লাই দিছে কি, ওই ভাইটা বলছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার অন্য চ্যানেলে অ্যাড করছি, ওই চ্যানেলে $24 হয়েছে, এখন কি করব? মানে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট উনি আরেকটা চ্যানেলে অ্যাড করেছে, ওইখানে $24 ইনকাম হয়েছে, ওইটাও নাকি যোগ হয় নাই। যোগ হবে কি করে শুনেন, একটু পরে আপনি উত্তরটা পেয়ে যাবেন। এবার নিচে আমরা আসলাম, নিচে আসার পর আমি বললাম আচ্ছা ওয়ে করেন। তারপর বললাম হোয়াইট স্টুডিও থেকে লাইফ টাইম আর্নিং এর একটা স্ক্রিনশট দিন। মানে আমি এই জিনিসটা আপনাকে একদম A to Z বোঝাবো, ঠিক আছে? এই জন্যই মূলত চেয়েছি। আচ্ছা ভাইয়াটা আমাকে ওটা ব্যাপারটা বুঝতে পারে নাই। সো এরপর আমি তাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, ভাইয়াটা আমাকে পাঠিয়ে দিয়েছে। এই যে দেখেন আপনারা এখানে দেখতে পারছেন। একটু এখন ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবেন। এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে তার কিন্তু মার্চ মাসে কোনো ইনকাম নাই, এবং এখানে খেয়াল করলে দেখতে পারবেন এপ্রিল মাসে কিন্তু কোনো ইনকাম নেই। এই যে এপ্রিল মাসে কিন্তু কোনো ইনকাম নেই। আচ্ছা এবং মে মাসে কিন্তু উনি $6.88 কিন্তু ইনকাম করেছে, আর এই ডলারটাই কিন্তু তার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। এইবার এখানে একটা প্লাস পয়েন্ট আছে। এখানে দেখুন জুন মাসে আমরা $7.61 ইনকাম করেছে উনি, এইটা কিন্তু যোগ হয় নাই। তো এটা কেন যোগ হয় নাই বলি আপনাদেরকে, শুনেন। এইটা যখন আপনি মে মাসে ইনকাম করলে আপনার ইনকামটা যোগ হবে হচ্ছে জুন মাসে, তাহলে জুন মাসে যেটা ইনকাম করতেছেন সেটা কোন মাসে যোগ হবে? জুলাই মাসে যোগ হবে। মানে এই যে এখন বর্তমানে জুলাই মাস, আজকে 2 জুলাই, তাই না? এই 2 জুলাই থেকে আমি যদি 1 জুলাই থেকে একদম 31 জুলাই বা 30 যদি মাস হয়, 30 জুলাই আমি যদি টানা 1 মাস আমি যদি ইউটিউব চ্যানেলে কাজ করি, যত ডলার আসবে এটা কিন্তু এই মাসে যোগ হবে না। এটা কিন্তু জুলাইয়ের পর কি মাস হচ্ছে? জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাসটা কিন্তু হচ্ছে আমার 8 থেকে 12 তারিখের মধ্যে যোগ হয়ে যাবে। তার মানে ইনি হচ্ছে জুন মাসে যেটা ইনকাম করেছে, এই ইনকামটা কিন্তু এই যে জুলাই মাসের আজকে 2 তারিখ আর মাত্র এখানে আছে 6 দিন, মানে আপনার 8 থেকে 12 তারিখের মধ্যে যোগ হয়ে যাবে। আমি মোস্ট প্রবাবলি টাইমে দেখেছি 9 তারিখে ডলার
ডলারগুলো অ্যাডসেন্সে যোগ হয়ে যায়। তার মানে এই মাসে যা ইনকাম করব পরের মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে ডলারটা যুক্ত হবে। আশা করি এই উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এখন ওনার মে মাসের ইনকামটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যোগ হয়েছে, ঠিক আছে? মে মাসের ইনকামটা জুন মাসে যোগ হয়েছে। এখন যদি ইনি অন্যান্য চ্যানেলও এখানে অ্যাড করে রাখে কোনো সমস্যা নেই। যদি আপনি এই জুলাই মাসে কাজ করে যা ইনকাম করেছেন এটা কিন্তু আগস্ট মাসে আবার যুক্ত হবে। আর যদি জুন মাসে ইনকাম করে থাকেন তাহলে সেটা জুলাই মাসের যুক্ত হবে। আর একটা জিনিস, প্রত্যেকটা মাসের কিন্তু 8 থেকে 12 তারিখ এই 4 দিনের মধ্যে ডলারগুলো যোগ হয়। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে ভাইয়াটাকে আমি অলরেডি এই প্রশ্নটার উত্তর দিয়েই দিছি, একটা স্ক্রিন রেকর্ডে যে ভিডিও করে পাঠাইছি একদম লাস্টে দেখেন, এই যে বলে দিছি যে দেখুন, ঠিক আছে? আমি একটা ভিডিও করে সেখানে ভয়েস ওভার করে ওনাকে আমি শেখাই দিচ্ছি। তো আপনারা অনেক মানুষ আমাকে ইদানিং অনেক প্যারাই ফেলতেছেন, ভাই ডলার কেন যোগ হয় না, ডলার কেন যোগ হয় না। আমি এই ভিডিওটার টাইটেলে দিব অ্যাডসেন্সে ডলার কেন যোগ হচ্ছে না, এই টাইপের টাইটেল দিব যাতে মানুষ সার্চ করলে পেয়ে যায়, কারণ এই টাইপের ভিডিও সচরাচর পাওয়া যায় না। এজন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা একটু বানানো যাক। ভাইটাকে আমি অলরেডি ইনবক্সে বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভাই একটা কথা বলি শুনেন, অ্যাডসেন্স নিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফরমেশন দেওয়া আছে। আপনি চাইলে নিমিশেই আমার সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করে আপনার প্রবলেমটা ফিক্স করে নিতে পারেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।